সাদ্দাম ভাই, আমার যদি একটা খিচুড়ি প্যাকেট করে দিতেন। প্যাকেট করে নিয়ে কি করবা? এনই বয়ে খায় যাও। না, এনো খাইতাম না, আমার বাড়ির দুটা মেহমান আইছে তো, হেগল লাগি নিমু, আপনি প্যাকেটও করিয়ে দেন। ও, তুমি মেহমানে লেগে নিবা? আচ্ছা তুমি বসো, আমি আনতাছি। এই নাও তোমার পার্সেল। ভাই, আমার খিচুড়ি কয়টা হইছে? কত আর দিবা? ওই যেন জ্বালা আছে তাই দিবা। আচ্ছা ভাই, দিতাছি। এই ধরেন 20 টিয়া, গেলাম ভাই। আচ্ছা যাও, আবার এসো। 120টা দামের খিচুড়ি মাত্র 20টা রাখতেছে। বাহ, বিষয়টা তো ভালোই। ভাই, আপনার বিলটা। 140টা বিল কেমনে? কেন ভাই, আরো বেশি হওয়ার কথা ছিল। উল্টা কম হওয়ার কথা। ওইখানে লেখা আছে খিচুড়ি 20, পানি 20, টোটাল হয়েছে 40 টাকা। আর আপনি লিখে নিয়ে আসছেন 140 টাকা। সরি ভাইজান, 1 মিনিট। रुको जरा सबर करो बोला धक्का मुक्की नहीं करने का। এবার ঠিক আছে তো ভাইজান? এগুলা করার মানে কি? আমি তো কিছুই বুঝতেছি না। আপনার বোঝা লাগতো না, আপনার বিল 140 টাকা হয়েছে, আপনি 140 টাকা দেন। আচ্ছা দাঁড়ান, দিতেছি। এই ধরেন, আর 10 টাকা আপনার বকশিস। ধন্যবাদ, আবার আসবেন। সাদ্দাম ভাই, সাদ্দাম ভাই। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। লোকটা কালকার মতো আজকেও খিচুড়ির দাম চেঞ্জ করে দিছে। বিষয়টা তো কাইটটা দেখতে হয়। কিরে কিসে ডাক্তার স্কিল লিগা? ভাই, আমার একটা খিচুড়ি প্যাকেট করে দেন। আইসস বাড়িতে রিক্সা চালায়া এনে বয়ে খায়া যা, বাইরে আবার কই নিয়ে খাবি? না না, এনে কত নামি দামি মানুষ বয়, এনে দুজে আমি বই, ওরা দুজে আবার কিছু মনে করে। তার চেয়ে ভালো আপনি প্যাকেট করে দিয়ে দেন, আমি বাইরে যাই খাইয়া নিব। এইসব কথাগুলো আমার পছন্দ না। সাদ্দাম হোটেলও ধনী গরিব সব সমান, বড় খাবার দিতেছি। ধর খিচুড়ি, মনটা ভরে খা। ভাই, আমার বিল হইছে কত? খিচুড়ির বিল হয়েছে 20 টিয়া। 20 টিয়া দে। এই লোকটা তো খিচুড়ির দাম 20 টাকা রাখতেছে, তাহলে হ্যাঁ আমার থেকে লিগা বাড়ায় রাখলো। দাঁড়া, এর মা জনাতে বিষয় দিতে হইব। হের একদিন কেসকা আমার একদিন। এই ধরেন ভাই 20 টাকা, আমি গেলাম তাহলে। ভাই একটু শুনে যায়েন তো। জি বলেন, কিছু লাগবে? কালকে আমি খিচুড়ি খাইলাম, আমার তো রাখলেন 120 টাকা। আরেকজন খিচুড়ি খাইলো, তার থেকে রাখলেন 20 টাকা। আজকেও আরেকজনে খাইলো, তার থেকেও রাখলেন শুধু 20 টাকা। এগুলার মানে কি? আপনি এটা জানেন কি করবেন? আপনি খালি এটা খেয়াল রাখেন অন্য রেস্টুরেন্টের থেকে আমার রেস্টুরেন্টের মধ্যে আপনার খিচুড়ির দাম বেশি রাখি কিনা। রাখেন না মানে পুরো 100 টাকা বেশি রাখেন। অন্য জনের থেকে শুধু রাখেন 20 টাকা, আর আমার থেকে রাখেন 120 টাকা। আরে ভাই, ওদের সাথে আপনার তুলনা দিলে হবে না তো। ওরা এ লুঙ্গি আর গেঞ্জি পইরা, আর আপনি আসেন দামি শার্ট দামি প্যান্ট পইরা। এখন আমি দামি শার্ট দামি প্যান্ট পরে আসি দেখে আমার থেকে আপনি বেশি রাখবেন? আপনার ম্যানেজারে ডাক দেন। ভাই, আমি এখানকার ম্যানেজার, আমি এখানকার মালিক। আপনার যদি কিছু বলার থাকে আমার কাছে বলেন। মস্করা করতেছেন? আপনি এখানকার মালিক, আপনি এখানকার ম্যানেজার। আমি আপনার সাথে মজা করতে যাব কেন? আপনি হচ্ছে আমার কাস্টমার। এতই যেহেতু জানার আগ্রহ, তাহলে শুনেন। এরা হচ্ছে আমার এলাকার হত দরিদ্র মানুষ, কিন্তু ভিক্ষা করে না, পরিশ্রম করে খায়। হ্যাঁ, যদি আমি ফ্রিতে খাওয়াইতাম চাই, হারা জীবনও খাইতো না। এ কারণে বিলবোর্ডের মধ্যে 120 টিয়ার জায়গাত উদা 20 টিয়ারাই। আর এটাও যদি জানতে পারে, তাহলে আমার রেস্টুরেন্টে আর কোনোদিনও হইতে না। আপনি চাইলে 120 টিয়া কি 1020 টিয়ার খাবারও খাইতে পারবেন, কিন্তু ওরা এটা চাইলেও পারবো না। এখন আপনি যদি চান, আমিও আপনার কাছ থেকে 20 টাকা করে রাখবো না। না থাক, আমি বিষয়টা বুঝতে পারছি। প্রথমে আমি অনেক কিছুই ভাবছিলাম, তার জন্য সরি। আসলে আপনি মানুষটা অনেক ভালো। বর্তমান যুগের হোটেলওয়ালারা পাটপারি করে শেষ করতে পারে না, আর আপনি কত ভালো একটা উদ্যোগ নিছেন। এমন উদ্যোগ যদি সব হোটেলওয়ালারা নিত, সত্যি অনেক ভালো হইতো। ভাই, সবাই তো আর এক না, আর সবার হোটেলের ইনকামও একরকম হয় না। দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ আমার দিছে, আমি দিতে পারি। এমন অনেক মানুষ আছে, আল্লাহ দিছে ঠিকই, কিন্তু মানুষের দেওয়ার মতন ওই মন মানসিকতা এখন নাই। কথাগুলো আপনি ঠিক বলছেন। আপনার যদি আর কিছু লাগে আমাকে ডাক দিন। ভিডিওটি দেখে কে কি বুঝলেন অবশ্যই কমেন্ট করে জানাইবেন, আর ভালো লাগলে কিন্তু বেশি বেশি করে শেয়ার করে দিবেন।